তো বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্দর একটা বিতর্ক দিয়েছো দুই দল, খুব ভালো ছিল। সিক্সে থাকতে এতটা তোমাদের কাছ থেকে আশা করা যায় না, তাও খুব ভালো করেছো, দুই দলেরই ভালো বলেছো। তাও কিছু কিছু তো মিস হয়ে গিয়েছে। আমি বলতে চাই যে তোমরা স্ক্রিপ্ট নির্ভর হবে না, ঠিক আছে? হ্যাঁ, দেখেছি অনেকজন স্ক্রিপ্ট না দেখেই বলেছো, ওটা ভালো ছিল, তোমাদেরকে শুভকামনা জানাই, অনেক ভালো করেছো সিক্সের বয়স হিসেবে। তো আর বাকিদের উদ্দেশ্যে বলবো, যারা স্ক্রিপ্ট না দেখার কারণে স্ক্রিপ্ট ভুলে গিয়েছো, দেখতে পারোনি বলে কি বলবো, নিজেদের যে নিজের থেকে বলা ওইটাও বাদ দিয়ে দিয়েছো, উল্টাপাল্টা কিছু কথা বলেছো, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, আমরা কিন্তু একবারও বলিনি যে স্ক্রিপ্ট দেখা যাবে না, স্ক্রিপ্ট দেখবা, ঠিক আছে? তুমি ব্যালেন্স রাখবা। যেমন আমি দেখলাম যে পক্ষ দলের প্রথম বক্তা, ওরা একটা ব্যালেন্স ছিল, ও বলতেছে না দেখেই, তবে বারবার পৃষ্ঠাটা উল্টাচ্ছে, মানে যাতে লাইন চ্যুত না হয়ে যায়, এটা ভালো। তো আর আরেকটা বিষয়, তোমরা যুক্তি খণ্ডন, যেটা হয়তোবা তোমাদের কাছে যুক্তি খণ্ডনটা ক্লিয়ার হয় নাই, যে যুক্তি খণ্ডনটা কি। যুক্তি খণ্ডন হচ্ছে, তোমরা এই যে এত বড় একটা বিতর্ক শেষ করলে, শেষ করার পর তোমাদের প্রতিপক্ষরা তোমাদেরকে কি কি প্রশ্নের উত্তর দিয়েছে, সেগুলো তোমরা একেবারে এক কথায় বলতে পারছো কিনা, এটা তোমাদেরকে যুক্তি খণ্ডনে দিয়ে যেতে হবে। যুক্তি খণ্ডন মানে কি? মানে ওই দল তোমাদেরকে যেই যেই যুক্তি খণ্ডন দিয়েছে, যুক্তি দিয়েছে, ওগুলিকে তোমরা খণ্ডন করবে, ঠিক আছে? এটা দেখলাম তোমরা সংজ্ঞান দিয়ে চালিয়ে দিয়েছো যুক্তি খণ্ডন, এটা মোটেই ঠিক নয়। তো এই বিষয়গুলো যদি ঠিক রাখো, মনে হয় পরবর্তীতে তোমরা অনেক ভালো করবে, ঠিক আছে? আর স্ক্রিপ্ট অনেকে দেখলাম যে একেবারে অনেক বেশি, কি বলবো, হ্যাঁ, স্ক্রিপ্ট নির্ভর না, একদম পুরো তাড়াহুড়া বশত কথা বলছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি, ঠিক আছে? কথাবার্তাগুলো অনেকেরই বুঝতে পারিনি এত তাড়াতাড়ি স্পিডে বলার কারণে, ঠিক আছে? আর বিচলিত হওয়ার কিছু নেই। এদিকে তুমি এমন কথা বলবে যেগুলো তোমার যাদের সামনে বলছো ওরা জীবনে শুনে নাই, ঠিক আছে? ওই কথাগুলোই তুমি বলছো। তো এখন ওই কথাগুলি বলতে তো এত অপদস্থ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এগুলো উল্টো তুমি প্রফুল্ল হবে এগুলো বলার জন্য, মানে তুমি যা বলতেছো এগুলো বলার জন্য প্রফুল্ল হবে। আমার কথাই যখন বলি, আমি যখন বিতর্ক দিতাম আমি অস্থির হয়ে থাকতাম যে কখন আমি বলবো, ঠিক আছে? মানে এই ধরনের একটা নিজের প্রতি কনফিডেন্স ছিল। তো তোমাদেরও নিজের প্রতি এরকম কনফিডেন্স থাকা দরকার যে আমি পারবো, ঠিক আছে? আবার ওভার কনফিডেন্সেরও তোমাদের দ্বারস্থ হওয়া চলবে না, মোটামুটি একটা লেভেলের কনফিডেন্স নিয়ে বক্তব্য দিতে যাবে, ঠিক আছে? আর হচ্ছে, তোমরা আমতা আমতা করবে না। তোমরা তোমরা তো নিশ্চয়ই বিষয়টা বুঝে বিতর্ক দিতে এসেছো। তো এটা তো আমরা বলি, যেটা বুঝি আমরা ওটা নিশ্চয়ই আমতা আমতা করে বলি না, তাই না? যেটা আমরা বুঝি সেটা ডাইরেক্টলি বলে দিই। তাই আমার মনে হয় এটা যদি ঠিক রাখো, সবাই ভালো করবে। আচ্ছা, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।